পাটিসাপটা পিঠা বানাতে আর কোনো রকম ভুল হবে না। শুধু একবার এই পদ্ধতি জেনে পাটিসাপটা বানিয়ে দেখুন। খেজুর গুড়ের পাটিসাপটা এত পারফেক্টভাবে বানাতে পারবেন যে কেউ বানাতে পারবে সহজ রেসিপিটি দেখলে। ননস্টিকের কড়াই ছাড়া যে কোনো কড়াইতে সহজে পাটিসাপটা পিঠে বানাতে পারবেন। একটি পিঠেও দেখবেন প্যানে আটকাবে না কিংবা ভাঁজ করতে গেলেও ভাঙবে না। আর শীতের স্পেশাল বিভিন্ন সব পিঠের মধ্যে সেরা পিঠে হচ্ছে এই পাটিসাপটা পিঠে। এই সহজ পদ্ধতি জেনে বানিয়ে দেখুন, প্রতিটা পিঠে পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। পাটিসাপটা পিঠেগুলো বানাতে প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর নিচ্ছি তার হাফ কাপের একটু বেশি ময়দা। সুজি ও ময়দা মিশিয়ে বানালে পিঠে একেবারে পারফেক্ট হয়। তারপরে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। তাতে সুজিটা ফুলে দেখবেন অনেক নরম হয়ে যাবে। শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে জলটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তাতে ময়দার কোনো ডলাগুলো একটুও থাকবে না। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট। সব থেকে ভালো হয় যদি 10 মিনিট রেখে দেওয়া যায়, তাতে সুজিটা অনেক বেশি নরম হয়ে যাবে। আর ততক্ষণে এদিকে নারকেলের পুরটাও রেডি করে নিচ্ছি। নারকেলের পুর রেডি করে নিতে এখানে প্রথমে কড়াইতে নিয়ে নিলাম ফ্রেশ নারকেল কোড়া, তার সঙ্গে নিচ্ছি চিনি। 2 কাপ নারকেল কোড়া নিলে 1 কাপ নিতে হবে চিনি। এই মেজারমেন্টে নারকেলের পুরটা রেডি করবেন, তাতে টেস্টটা দুর্দান্ত হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। ছোট বাটি মাপ করে 1 বাটি তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে টেস্টটাও যেমন দুর্দান্ত হয় আর নারকেলগুলো অনেক তাড়াতাড়ি দেখবেন নরম হয়ে যাবে। আর এর বাইন্ডিংটা ভালো আনার জন্য এর মধ্যে আমি সামান্য অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করলাম। আর 2টো এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত পাক দিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিন। কিছুক্ষণ পরে দেখবেন নারকেলটা বেশ সুন্দর চিটচিটে হয়ে আসছে, আর মিশ্রণটাও আগের থেকে অনেক দেখুন এরকম টাইট হয়ে আসবে। তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারে রেডি। সব নিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই দেখবেন মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ পাক দিয়ে নেওয়ার পরে নারকেলের পুর একেবারেই রেডি। নারকেলের পুর রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর শুকনো শুকনো করবো না, তাহলে শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এই রকম নারকেলের খিরসাটা রেডি করে নিলাম। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন সুজিগুলো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর জলটাও আগের থেকে অনেকটা টেনে গেছে। এখন এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার আসবে। এই মিশ্রণটাকে অবশ্যই ব্লেন্ড করে নেবেন, তাতে দেখবেন পাটিসাপটার বেটার রেজাল্ট আসবে। যে কোনো কড়াইতে আপনি সহজে পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। একটি পিঠেও দেখবেন কড়াইতে আটকে যাবে না কিংবা ছিঁড়ে যাবে না। তার জন্য অবশ্যই এটাকে ব্লেন্ড করে নেওয়া প্রয়োজন। এখন এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জলও এর সঙ্গে মিশিয়ে নিলাম। বেশি কিন্তু জল দেবো না, তাহলে কিন্তু ব্যাটার আবার বেশি পাতলা হয়ে যাবে, তাতে পিঠেটা ভালো হবে না। দেখুন মিডিয়াম ঘনত্বের এরকম ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় দিয়ে পিঠে বানালে পিঠের টেস্টটাও যেমন দুর্দান্ত হয়, কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য শীতের সেরা নলেন গুড় দিয়ে একবার পিঠেটা বানিয়ে দেখুন, পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে। অনেক সময় গুড় দিয়ে পিঠে বানালে পিঠেটা দেখবেন কড়াইতে আটকে যায়, তবে এই পদ্ধতিতে পিঠেটা বানিয়ে দেখুন, প্রতিটা পিঠে হবে একেবারে পারফেক্ট। একটি পিঠেও দেখবেন কড়াইতে আটকাবে না। খুব সহজে যে কেউ পিঠেটা বানিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। টেক্সচারটা দেখুন, মিশ্রণের ব্যাটারের ঘনত্ব এই রকম থাকবে। এর থেকে বেশি ঘনও হবে না, আবার এর থেকে পাতলাও হবে না। ব্যাটার রেডি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য তাওয়াতে একেবারে সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে প্রথমে। তারপরে গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। 1 হাতা ব্যাটার দিয়ে এই রকম একটু গোল শেপে রুটি বানিয়ে নিলাম। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন ওপরটা এরকম হালকা ড্রাই হতে শুরু করবে। ওপরটা যখন একটু ব্যাটারটা শুকিয়ে আসবে, তখন এক সাইডে এইভাবে নারকেলের পুরটাকে লম্বা করে দিয়ে দিন। তারপরে এক সাইড থেকে এইভাবে ভাঁজ করুন। প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন। যখন দেখবেন যে সাইডটা ছেড়ে আসছে, তারপরে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করলেই রেডি হয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে মসৃণ পাটিসাপটা।
একই ব্যাটার দিয়ে আপনি 2 রকমের পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। যদি মসৃণ চান তাহলে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে ব্যাটার দিলে দেখবেন পিঠের গাটা একেবারেই মসৃণ হচ্ছে। আর যদি পিঠেটা জালিদার চান তাহলে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে তারপরে ব্যাটারটা দেবেন, দেখবেন যে পিঠের গাটা জালিদার হচ্ছে। একই ব্যাটারে আপনি সহজে 2 রকমের পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। অনেকেই মসৃণ পছন্দ করে, আবার অনেকে জালিদার পছন্দ করে। যেমন পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। শুধু গ্যাসের আঁচটাকে একটু বাড়ানো এবং কমানোর ওপর নির্ভর করবে। একইভাবে আমি সবকটি পিঠে রেডি করে নিচ্ছি। আর পিঠেগুলো বানানোর আগে অবশ্যই সামান্য একটু তেল উপরে ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন কড়াইতে আর পিঠেটা আটকে যাবে না। ননস্টিকের কড়াই ছাড়াও যে কোনো কড়াইতে বানিয়ে নিতে পারবেন। একই ব্যাটারে একটি জালিদার পিঠেও বানিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে 1 হাতা ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পিঠের গাটা এরকম জালিদার হয়েছে। তারপরে উপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে এক সাইডে এরকম পুরটাকে দিয়ে তারপরে ফোল্ড করুন। পিঠের গাটা দেখবেন দারুণভাবে জালিদার হবে। আর পিঠেটাও দুর্দান্ত নরম তুলতুলে হবে। এই রকম দুর্দান্ত স্বাদের নলেন গুড়ের পাটিসাপটা একবার হলেও বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর প্রশংসা করতে থামবে না। খেতে এতটাই দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খাওয়ার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর আপনারাও চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন শীতের সেরা নলেন গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের ইউনিক পাটিসাপটা। যেমন তুলোর মতো নরম তুলতুলে হবে, তেমন খেতেও ভীষণ টেস্টি হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। দেখুন কতটা তুলোর মতো নরম হয়েছে। যেমন নরম হয় তেমন টেস্টি হয়। আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, সঙ্গে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ধন্যবাদ।